হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই মন থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা মানে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবসময় আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তাহলে চলো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, আজকে তোমরা আমাদের থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা রথের দিনের ব্লগ। তো আমি একটু মানে দেরিতেই শেয়ার করছি, এর জন্য সরি। আমার শরীরটা একেবারেই ভালো না, আর ব্লগ করতেও মানে ইচ্ছে করছে না, এতই শরীরটা খারাপ। আর তো আজকে একটু ভালো লাগছে না, তো আমি ভাবলাম যে না আর দেরি করা চলবে না, কারণ উল্টো রথ তো চলে আসছে না, তো তাড়াতাড়ি করে এই ব্লগটা শেয়ার করে দিই তোমাদের সাথে। তো দেখো, কালকেই আমরা শপিং করেছি সব মানে পুজোর জন্য। ঘরে এরকমই আমরা ঠাকুরকে দিই, মানে একদম ঠাকুরমশাই দিয়ে মানে পুরোহিত দিয়ে পুজো করি না। তো ঘরে মাই এরকম ঠাকুরকে স্নান টান করিয়ে মন্ত্রতন্ত্র করে পুজো টুজো করে। তো আমারও ভালো লাগে করতে, বাট আমার পিরিয়ড হয়ে গেছে তাই আমি আর পারিনি। তবে হ্যাঁ, শপিংয়ে কালকে আমি গেছিলাম, আর এটারও ব্লগ আমি করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু ক্লিপগুলো চাই না কী করে ডিলিট হয়ে গেছে, মানে হাত লেগে হয়তো ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছি না। তো তাই ভাবলাম যে না, আর তাহলে আজকের দিন থেকেই স্টার্ট করি। তো দেখো, সবাইকে স্নান করিয়ে মা সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছে। আর হোয়াইট কালারটা হচ্ছে আমার মানে মোস্ট ফেভারিট কালার, ঠিক আছে? তার জন্য আমি এবার জগন্নাথ ঠাকুরের জন্য সাদা আর লালেই ড্রেস এনেছি। আমার খুব ভালো লাগে সাদা আর লালের কম্বিনেশনটা। আর এই যে মা সুভদ্রার ড্রেসটা দেখো, এত কিউট হয়েছে না, একদম পাখির মতো। ভাই মানে এত ভালো লাগছিল যে বারবার খালি দেবী সুভদ্রারই মানে ক্লিপগুলো নিচ্ছে, কারণ খালি বলছে পাখির মতো লাগছে দেখতে, ছোট্ট পাখির মতো লাগছে দেখতে। আর এই মালাগুলো দেখো খুব সুন্দর ম্যাচ করে করে একেবারে নিয়ে এসেছি, মানে যারটার সাথে যেটা ভাসে। আর ইচ্ছে ছিল ইয়েলো কালারের ড্রেস আমি জগন্নাথ দেবের জন্যই আনবো, কিন্তু ভাবলাম যে না, প্রত্যেকবারই ইয়েলো কালারে নিয়ে যাই, এবার একটু অন্যরকম হোক। আর হোয়াইট কালারটা আমার ফেভারিট, আমার ড্রেসটা দেখেই চোখে লেগে গেছিলো বলে নিয়ে এসেছি। আর দেখো, অন্যবার আমরা কাপড়ের মুকুট আনি, এবার আমরা সিটি গোল্ডের নিয়ে এসেছি, যে না কালার করিয়ে করিয়ে পরানো যাবে। আর কাপড়গুলো কী জানো তো, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আমার ভালো লাগে না। আর ইচ্ছে তো আছে কোনো দিন ঠাকুরকে সোনার মুকুট দেবো, আমার খুব ইচ্ছে ঘরের সব ঠাকুরকেই সোনার মুকুট আর সোনার একটা করে মানে গলার দেওয়ার খুব ইচ্ছে, কোনো দিন যদি পারি তাহলে দেব। আর এখানে মার খুব টাইম লাগে জানো তো, মানে মা সব কাজই খুব স্লো করে, আর আমার খুব ভালো লাগে মানে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে করে। আর ব্লগটাও মানে অনেক সময়ের পুজো, কিন্তু এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ মা খুব আস্তে আস্তে কাজ করে। আর এখানে দেখো, মুকুটগুলো একদম ঠিক সাইজের হয়েছে না, কারণ সব মুকুটগুলোই আমার মনে হচ্ছিলো এই সাইজেরই হবে। তবে দেবী সুভদ্রার মুকুটটা যে আছে সেটা একটু বড় হয়ে গেছে, কারণ মা বলছিল সুভদ্রার মুকুটটাই ঠিক সাইজের আর বাকিদেরটা ছোট হবে। তোমরাই দেখো এখন বলো, সববারটাই ঠিক আছে, আর দেবী সুভদ্রার মুকুটটা এত বড় হয়ে গেছে যে এত স্ট্রাগল করে মা লাগাতে পারছিল না জানো। আর এটা সিটি গোল্ডের, তাই ব্যান্ড ট্যান্ড করা যায় না। আর দেখো কি ছোট্ট পাখির মতো লাগছে না, ভাইয়ের তো এত ভালো লাগছিলো, বারবার বারবার খালি দেবী সুভদ্রারই ক্লিপ নিচ্ছিলো, বলছে ছোট্ট পাখির মতো লাগছে, দেখ পাখির মতো লাগছে। তো দেখতে পাচ্ছ, দেখো পুরোপুরি লাগেও নি, তো এরকমভাবেই রেখে দেওয়া হয়েছে, কারণ খুব কিউট লাগছে দেখতে দেখো। আর লাগানো যাচ্ছে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? মার পারছে না, মার হাতে হাতে ব্যথা পাচ্ছে। আর দেখো কিউট লাগছে ওদেরকে দেখতে। আর এটা আমি কালকে স্নান করিয়ে গোপালকে পরিয়ে দিয়েছিলাম, আর চেঞ্জ করা হয়নি। রাত্রেবেলা আমরা নিমা পরিয়ে গোপালকে ঘুম পাড়াই, তবে চেঞ্জ করা হয়নি। আজকেও ইয়েলো কালারের ড্রেসই পরানো হয়েছে ওকে, জানো? অ্যাকচুয়ালি পিতাম্বরী কালার বলে মানে আমাদের শ্রীকৃষ্ণের খুব ফেভারিট কালার, তাই এত ইয়েলো কালারের ড্রেস ওর কি বলবো। তবে হোয়াইট কালারেরও অনেক আছে, তবে সব কটনের। আমার আর মার না মানে এত ফ্যান্সি ড্রেস পছন্দ না, আমাদের মানে একটু মানে সিম্পল কটনের ড্রেস হবে। আমরা যেরকম বাড়িতে পরি এরকমই আমি কটনের ড্রেস দেখবে সবসময় পরিয়ে রাখি। আর এই যে ছোট্ট রথটা, এটা আমাদের মানে মেইন রোডটা দিয়ে যাচ্ছিলো, তো ভাই ক্লিপটা নিয়ে এসছে। আমরা বাইরে যেতে যেতে রথটা একটু দূরেই চলে গেছে, বাড়ির পুজো তো, আর ছোটো রথ টেনে টেনে খুব তাড়াতাড়ি নিয়ে চলে গেছে। আর দেখো বাড়ির পুজো বুঝেই যাচ্ছে, দেখো কয়েকজন লোক, আর খুব ছোট্ট আর কিউট রথটা, খুব ভালো লাগছিলো।
তো ভাই দোকান গেছিলো, তো এই ভাবলো যে তোমাদের সাথে একটু শেয়ার করবে বলে এই ক্লিপটা আমাদের জন্য নিয়ে এসছে, ঠিক আছে। আর এখানে খুব সুন্দর কাশি ঘন্টা বাজিয়ে পুজো করে যাচ্ছিলো। আর এরপর দেখো মা এখানে ফল টল কেটে বাকি নিত্যদিন যেরকম পুজো দেয় ওই রকমই নিত্য পুজো করছিলেন। আর এরকমই আমরা এরকমই পুজো করি, জগন্নাথ দেবকে এরকমই ফল টল কেটে দিয়ে দিই। এবার একটু কম ফল আনা হচ্ছে, কি হয়েছে আমাদের এখানে মানে ধস পড়েছে, তো তার জন্য আর কি গাড়ি বন্ধ, মানে রেল লাইন বন্ধ বলে কিছু আসছে না, ফল টল মানে সব পচা পচা, আর মানে খুব দাম জানো তো, খুব সবজি ফল টল সব কিছুরই খুব দাম। আর মানে কি বলবো, এই যে এই অরেঞ্জ কালার ফ্রুটটা এটাই শুধু নিয়েছে, একটা ফলের দামই 40 রুপিস নিয়েছে, ঠিক আছে। তো খুব দাম। আর এত ফল কেউ খায় না আমাদের ঘরে, আমি একাদশীর দিন এত ফল খাই, আমার আর বাকি পুরো উইক আর ইচ্ছে করে না 15 দিন ফল খেতে। আর এরকমই তাই একটু একটু ফলে নিয়ে দিয়েছি। আর আমরা ঘরে এরকমই পুজো দিই, একটা মিষ্টি বা ড্রাই ফ্রুটস এরকম করে পুজো দিই। আর তারপরে ফল টল যা থাকে কেটে দিয়ে দিই। কোনো সময় পাশেই দোকান দেখেছো, নিয়ে আসি, যখন যা ইচ্ছা নিয়ে আসি দিয়ে দিই। তবে মানে খুব মানে অনেক ফল টল দিয়ে এরকম পুজো করি না, তো আমরা যেরকম রোজ পুজো করি ওই রকমই, স্পেশাল কিছু না, ওই রকমই পুজো করা হয়েছে। আর খালি ওদেরকে আজকে 5 পদের মিষ্টি দেওয়া হয়েছে, মানে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার মাকে এরকমই 5 পদের মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর বাকি যেরকম সবাইকে দেয় এরকমই দিয়েছে। তো আমাদের অ্যাকচুয়ালি ঠাকুর ঘর নেই তো ঘরের মানে সামনেই সব, তাই মানে ছোট জায়গা, বুঝতেই তো পারো তোমরা দেখে যে ছোট জায়গা, যখন ঠাকুর ঘর করব তখন সুন্দর করে রোজ পুজো করব। আগে আমরা ঘর ঠোঁটো পাততাম, যখন আমাদের পুরনো ঘর ছিল, তোমাদের সাথে এটা শেয়ার করিনি কারণ তখন আমি ব্লগিং করতাম না। যখন আমাদের পুরনো ঘর ছিল, এটা 4-5 বছর আগের কথা বুঝি, তখন আমরা বৃহস্পতিবারে ঘট পাততাম, এরপরে মঙ্গলবারে ঘট পাততাম। তবে কি জানো, এখন আর ঘট পাতি না, কারণ মিডিলে কি হয়েছে জানো, ইঁদুর ঢুকে গেছিলো ঘরে। আর ঘটগুলো না পাতার পর যদি নাড়িয়ে দেয় তাহলে তো ভালো না, তাই ওরা না কি করতো, এই যে ঘটের ধানগুলো খাওয়ার জন্য ঘরটাকে ফেলে দিত। তো এটা অমঙ্গল হবে বলে মা বলেছে এখন আর দরকার নেই, আর উপরে ঠাকুর ঘরে গিয়ে পাতবো। এখন যদিও ইঁদুর নেই ঘরে। আর দেখো এরকম গল্প করতে করতেই দেখো সন্ধে হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এরপরে একটু রেস্ট করেই দেখো এখন অনেকগুলো রথ যায় আমাদের বাড়ির মানে এই সাইড দিয়ে, জানো তো। আর দেখে নাও, এটা দেখে নাও, কালকেই বিপত্তারিণী পুজো। আর দেখো পিসির ঘরে ঠাকুর চলে এসছে আমাদের, মানে সামনের ঘরটা হচ্ছে গিয়ে জয়ন্তী পিসির, তো ওনার মানে ঘরে কালকে খুব বড় করে, মানে প্রত্যেক বছরই পুজো হয়, একবারে ঢাক বাজিয়ে ধুমধাম করে। তো ঠাকুর নিয়ে এসছে আজকে কাকু আর এই যে দাদা, মানে ওদের হেল্পার দাদা আর কি ওদের ঘরের। তো এরপরে রথ এসছে। আর দেখো মা কীরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে, এমনি হাঁটতে পারে না, দেখো কীরকম দৌড়াচ্ছে। যদিও ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ নাহলে অনেক বড় হয়ে যায়, আমার বোর লাগে, আমার নিজেরই বোর লাগে, তো আমি তোমাদের সাথে এটা কী করে শেয়ার করবো, বুঝলে না। তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, কিছু জায়গা যেন কাটতেও না হয়, পুরোটা দেখতেও পারো, আর যেন মানে আমারও বোর না লাগে আর তোমাদেরও বোর না লাগে। আর এটা কিন্তু মণিপুরি আশ্রম আছে আমাদের এখানে, 2টো আশ্রম আছে, তো কোনো দিন গেলে শেয়ার করব। তো ওখান থেকে এই রথটা এসছে, তোমরা দেখতেই পাচ্ছো, সবাই হোয়াইট কালারের ড্রেস আপ করা, ওরা এরকমই মানে স্পেশাল ডেতে হোয়াইট কালারের ড্রেস আপ করে, আর খুব সুন্দর লাগে আমার দেখতে। আর খুব মানে হোয়াইট কালারের সব ছিল, সুন্দর ড্রেস আপ করানো ছিল ঠাকুরকে, আর খুব ভালো লাগছিল। ছোট রথটা, মানে 3 জন আসেনি, শুধু জগন্নাথ দেবকেই ওরা নিয়ে এসছে, তবে খুব ভালো লাগছিল। আর দেখো রথের দিন ভেবেছিলাম একটু বেরোবো, মেলা ঠেলা হয় এখানে ভালোই, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আর বেরোইনি। আর এত বৃষ্টি, তোমরা জানি না বুঝতে পারছো না কি, খুব বৃষ্টি পড়ছে কিন্তু। তো আজকে আর বেরোয়নি, দেখি উল্টো রথের দিন একটু বেরোবো, সেদিনও হয় টুকটাক মেলা হয়, এরকম বড় কিছু হয় না। তবে হ্যাঁ, রথের দিন খুব বড় একটা মেলা হয়, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট আর যাওয়া হয়নি, দিনের বেলা গেলেই ভালো হতো। আর যাবো বলে আর যাওয়া হয়নি। আর সন্ধ্যেবেলায় তো বৃষ্টি, এমন বৃষ্টি মানে নেমেছে আর কি বলবো, ঝুম বৃষ্টি, তোমরা বুঝতে পারছো না হয়তো দেখে, কিন্তু খুব বৃষ্টি পড়ছে কিন্তু, মানে আমি তো রাস্তাতে দাঁড়িয়েই ভিজে গেছি। আর ভাই তো পুরো ভিজেই এসছে, তোমরা দেখবে ও ভিজে আসছে। তো দেখো সবাই দাঁড়িয়ে তার মধ্যে রথের দিন ফুচকা খাচ্ছে, মজা করছে, আর সবাই ঘুরে এসছে। আর বৃষ্টির জন্য অনেকে এদিকে ওদিকে দাঁড়িয়ে রয়েছে, জানো তো। আমি আর এগুলো শেয়ার করিনি, আমার ভালো লাগে না, কারণ সবাই মানে কনসাস হয়ে যায়, আর মানে ভাবতে থাকে কী করছে মেয়েটা, তো আমি আর সব শেয়ার করিনি। আর দেখো দূর থেকে দেখতে পাচ্ছ ভাই আসছে ভিজে,
ভালোই বৃষ্টি পড়ছে। আর জানো তো লাস্ট কোনো ব্লগে আমাকে একটা মানে কোনো ব্লগে আমাকে একজন কমেন্ট করেছে ডেইলি ব্লগ করার জন্য। তো আমি তো ডেইলি ব্লগ করতে ইন্টারেস্টেড, আর আমার একটু মনে হয়েছে তোমরা দেখবে নাকি, আমি অপেক্ষাই করছিলাম যে তোমরা বলো আমাকে যে মানে ডেইলি ব্লগ করার কথা, তাহলে আমি করব। তো লাস্ট একজন লিখেছে, তো আমি ভাবছি না, বলেছে যখন একজন যখন ইন্টারেস্টেড তাহলে আমি করবই। তো নেক্সট থেকে ভাবছি ডেইলি ব্লগ করব, তোমরা অবশ্যই জানিও করবো কিনা। আর আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, টাটা।